হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব একই সাথে দুটো পিঠা রেসিপি। এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ স্বাদের। পিঠা দুটো হচ্ছে মিষ্টি কুমড়া পিঠা, সাথে রয়েছে গাজর সুন্দরী পিঠা। যদিও এই পিঠা দুটোর সাথে মিষ্টি কুমড়া কিংবা গাজরের কোনোই সম্পর্ক নেই, এগুলো দেখতে কিছুটা গাজর এবং মিষ্টি কুমড়ার মতো হওয়ায় এদের নামকরণ করা হয়েছে মিষ্টি কুমড়া পিঠা এবং গাজর সুন্দরী পিঠা। ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিও দেখতে থাকুন। পিঠার ভিতরের পুরের জন্য নিয়েছি নারকেল কোড়া, দিয়ে দিব এখানে দারুচিনি, সাদা এলাচ, সাথে দিয়ে দিব এখানে খেজুরের গুড়। আমি এই গুড়টা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে মিডিয়াম টু লো ফ্লেমে জাল করতে হবে। কয়েক সেকেন্ড পরে খেয়াল করে দেখবেন নারকেল এবং গুড় থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এটাকে একটু সময় নিয়ে লো আঁচে ভাজতে হবে। যখন এগুলো আঠালো হয়ে আসবে, এ পর্যায়ে চুলা অফ করে নামিয়ে নিব। এবারে তৈরি করব পিঠার ডো। ডোয়ের জন্য আমি এখানে দুধ নিয়েছি। এই দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। দুধ দিয়ে খামির করলে পিঠাটা খেতে বেশ দারুণ লাগে। দিয়ে দিব এখানে লবণ। লবণ দিয়ে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব অরেঞ্জ কালারের ফুড কালার। যেহেতু মিষ্টি কুমড়া এবং গাজর দুটো দেখতেই অরেঞ্জ কালারের, তাই এখানে অরেঞ্জ কালারের ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে এখানে জর্দা কালার ব্যবহার করতে পারেন। তো এটা ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিব। দুধে যখন এরকম ব্লক আসবে, দুধটা যখন এরকম ফুটে উঠবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে শুকনো আতপ চালের আটা। তো এ পর্যায়ে চুলার ফ্লেমটা লো রাখতে হবে। লো ফ্লেমে আটা দুধের সাথে ভালো মতো মিক্সড করে আমি খুব ভালো মতো এই খামিরটা তৈরি করে নেব। তো এটাকে চুলায় আমি 1 মিনিট মতো রেখে দিব, যেন এই খামিরটা ভালো মতো কুক হতে পারে। আটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন না, 1 মিনিট মতো চুলায় রেখে দেবেন। তো এই খামিরটা এরকম সফট হবে। এ পর্যায়ে এটাকে চুলা অফ করে নামিয়ে নিব। তো যেহেতু এটা অনেক গরম আছে, তাই এটাকে আমি জাস্ট 10 সেকেন্ড মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন এর ভিতরের গরম ভাবটা বের হয়ে আসে। তো এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিব, যেন ডোটা করতে সুবিধা হয়। ডোটা করতে হবে একদম গরম অবস্থায়, ঠান্ডা হয়ে গেলে ডোটা করলে ভালো হবে না। তো এই ডো করার একটা টেকনিক আছে। ঠান্ডা পানিতে হাতটা একটু পরপর ভিজিয়ে নিয়ে এরকম করে হালকা করে চাপ দিয়ে ডোটা তৈরি করতে হবে। এ পর্যায়ে আমি আবারও হাত ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব। এতে করে হবে কি, এই ডোয়ের যে গরম ভাব আছে এটা হাতে লাগবে না এবং ডোটাও স্মুথলি করা যাবে। তো এভাবে আমি বেশ কয়েকবার ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে নিয়ে এরকম হালকা চাপ দিয়ে ডোটা করে নিয়েছি। এভাবে করলে আরেকটা সুবিধা হচ্ছে, এই আটার যে খামির আছে এটা বাটিতেও লেগে থাকবে না এবং হাতেও লেগে থাকবে না। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন, এবং হাতে এই ডোয়ের গরম ভাপও লাগবে না। তো এভাবে আমি ডোটা একদম স্মুথলি করে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে এই টিপসটা ভালো লেগেছে। তো দেখুন এই ডোটা এরকম সফট হবে। তো পিঠা বানিয়ে নেওয়ার আগে পিঠা স্টিম দেওয়ার জন্য পাতিল রেডি করব। তো আমি এরকম একটা ছোট পাতিল নিয়েছি। পাতিলে পানি এমনভাবে অ্যাড করতে হবে যেন পানি পাতিলের মিডিয়াম পর্যায়ে থাকে, মানে যেন মিডিলে থাকে। তো এই পাতিলে স্টিমের জন্য আমি নিয়েছি এরকম একটা নেট। এটা মূলত একটা মশারি, ফেলে দেয়া মশারি। তো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো স্টিম দেওয়ার জন্য যে ছাঁকনিগুলো আছে কিংবা স্ট্রেনার আছে সেগুলো নিতে পারেন। তো আমি এখানে নেটটা নিয়েছি। এই নেটটাকে একদম ভালো মতো টাইট করে বেঁধে নিতে হবে, যেন কোনোভাবেই যেন এটা খুলে না আসে। তো আমি এটাকে ভালো মতো পেঁচিয়ে একদম টাইট করে বেঁধে নিচ্ছি। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি এই পাতিলটা কিভাবে তৈরি করছি। যদি আপনারা এভাবে স্টিম দেওয়ার জন্য পাতিল রেডি করতে না চান, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও বেশ কিছু ধরনের স্টিমে তৈরি করার মতো রেসিপি দেয়া আছে, যেমন চিকেন মোমো, ভাপা পিঠা। তো সেই রেসিপিগুলোতে আমি দেখিয়েছি কিভাবে স্টিম দেওয়ার জন্য পাতিল রেডি করতে হয়। চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো চুলা অন করে দিয়েছি যেন পানিটা ভালো মতো বয়েল হয়। ততক্ষণ রেডি করব পিঠা।
তো পিঠার যে আমি ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে গোল শেপ দিয়ে নিব। তো এটাকে একদম স্মুথ করে গোল শেপ দিতে হবে যেন মিষ্টি কুমড়ার মতো লাগে। তো এবারে আমি এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিব নারকেল কোড়া। এই নারকেল কোড়াটাকে লাড্ডুর মতো গোল শেপ দিয়ে এই বাটির মধ্যে বসিয়ে দিব। এবারে এটাকে ভালো মতো লাগিয়ে এটাকে সেট করতে হবে। তো এই দুই সাইডের মুখ ভালো মতো লাগিয়ে নিয়ে আমি একদম স্মুথলি আস্তে আস্তে এটাকে গোল করে শেপ দিয়ে নিব যেন কোনোভাবে ভেতর থেকে নারকেলের পুরটা বের না হয়ে আসে। তো এটাকে একদম স্মুথলি একটু বের নিতে হবে। এবারে এই দুই সাইডে এরকম আমি ট্যাপ করে নিব যেন দেখতে মিষ্টি কুমড়ার মতো লাগে। তো এবারে যেটা করব, একটা চামচের সাহায্যে আমি খাঁজ কেটে নিব। তো আমার বলার থেকে নিশ্চয়ই আপনারা দেখে ভালো মতো ফুল প্রসেসিংটা বুঝতে পারবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জেনে নিতে পারেন। তো এভাবে চামচ দিয়ে আমি খাঁজ কেটে নিলাম। এবারে যেটা করব, আমি নিব একটা লং। এই লংটা বসিয়ে দিব যেন মিষ্টি কুমড়ার বোটার মতো দেখতে লাগে। সেমভাবে আরেকটা মিষ্টি কুমড়া তৈরি করছি। তো এখানে ভিতরে নারকেল দেওয়াটা আমি আর দেখালাম না, শুধু চামচ দিয়ে কীভাবে খাঁজ কেটে নিতে হয় সেটা দেখালাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সেমভাবে আমি বাকি যে মিষ্টি কুমড়া পিঠা আছে সেগুলোকেও বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়া পিঠা। ততক্ষণে পানিটাও বেশ ভালো মতো বয়েল হয়েছে। তো এখন একটা একটা করে মিষ্টি কুমড়া আমি এই নেটের উপরে বসিয়ে দিব। একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব যেন এটা প্রপারভাবে কুক হতে পারে। ততক্ষণ রেডি করব গাজর সুন্দরী পিঠা। তো গাজর সুন্দরী পিঠার জন্য এবারে একটু বড় করে লেচি কেটে নিতে হবে এবং এটাকে স্মুথ করে গোল করে বেলতে হবে। তারপরে হাতের তালুতে নিয়ে নিচের অংশটা এরকম লম্বা করে বেলে নেব। যেহেতু গাজরের নিচের অংশটা একটু লম্বা এবং চিকন হয় এবং উপরের অংশটা একটু মোটা থাকে। তো এবারে যেটা করব, মোটা যে অংশটা আছে উপরের অংশটা সেখানে একটু ফাঁকা করে নিব। তারপর এখানে দিয়ে দিব নারকেল কোড়া। তো এবারে নারকেলটাকে একটু লম্বা করে নিতে হবে, গোল করে নিব না, জাস্ট এরকম একটু লম্বা করে এটার মধ্যে দিয়ে দিব। তো এর মুখটা ভালো মতো লাগিয়ে এটাকে সেট করে নিতে হবে। এরপরে একদম আস্তে আস্তে এটাকে একটু ভালো মতো ডলে নিতে হবে। তো আশা করছি আমার বলার থেকে আপনারা ফুল প্রসেসিংটা দেখে ভালো মতো বুঝে নিতে পারছেন। তো আমি এইভাবে গাজরের শেপ দিয়ে নিয়েছি। তো গাজরের গায়ে দেখবেন একটু খাঁজ কাটা থাকে, মানে পুরোটা একদম মসৃণ থাকে না, তাই আমি চামচের সাহায্যে এরকম হালকা করে একটু খাঁজ কেটে নিচ্ছি। তো এবারে যেটা করব, গাজরের মাথার অংশে দেখবেন মানে মুখের সাইডে একটু সবুজ কালার থাকে। তো এটা আমি সবুজ কালারের ফুড কালার নিয়ে চার সাইড একটু লাগিয়ে নিচ্ছি। আঙ্গুলে সবুজ কালারের ফুড কালারটা নিয়ে এরকম করে লাগিয়ে নেবেন। তো এবারে একটু আমি আটার খামিরটা নিচ্ছি, এখানে দিয়ে দেব সবুজ কালারের ফুড কালার। তো এটাকে ভালো মতো মাখিয়ে নিব, এরকম একটু গোল করে নিতে হবে। তো গোল করে নেয়ার পরে এই যে গাজরের মুখের অংশ বা মাথার কাছে একটু হালকা করে চেপে বসিয়ে দিতে হবে যেন দেখতে কিছুটা রিয়েলিস্টিক গাজরের মতো লাগে। তো আশা করছি আপনারা ফুল প্রসেসিং দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে এই গাজর সুন্দরী পিঠা তৈরি করলাম। সেমভাবে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এটা দেখতে কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক গাজরের মতো লাগছে। আমি যখন এই পিঠাগুলো তৈরি করে প্লেটে রেখেছিলাম, আমার বাড়ির মানুষজন কিছুটা একটু কনফিউজড হয়ে গিয়েছিল। তো ওরা ভাবছিল যে এতগুলো গাজর আমি কই পেলাম। তো ততক্ষণে আমাদের এই মিষ্টি কুমড়া সুন্দরী পিঠাও তৈরি হয়ে গিয়েছে। তো এগুলোকে এখন আমি নামিয়ে নিব। তো এগুলোকে নামিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিব এখানে গাজর সুন্দরী পিঠা। তো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তো এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিব। তো এই পিঠাগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমার পিঠাগুলো স্টিম হতে 10 মিনিট সময় লেগেছিল। 10 মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি।
তো সবগুলো পিঠা একদমই রেডি। এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো আশা করছি আজকের এই গাজর সুন্দরী পিঠা এবং মিষ্টি কুমড়া পিঠা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনাদের আমি একটু পিঠাগুলো ভেঙে দেখাই যে এটা ভিতরটা কতটা কুক হয়েছে পারফেক্টভাবে। তো আশা করছি দেখে বুঝতে পেরেছেন। তো এই শীতকাল মানেই তো হচ্ছে বিয়ের সিজন। তো এই বিয়ের সিজনে আপনারা এই ধরনের পিঠা তৈরি করে গায়ে হলুদের ডালা সাজাতে পারেন, কিংবা গায়ে হলুদের স্টেজে রাখতে পারেন, কিংবা এই ধরনের পিঠাগুলো বেবি শাওয়ারও বানিয়ে নিতে পারেন। এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি। তো এরকম আরও বেশ কিছু আকর্ষণীয় পিঠা রেসিপি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই পিঠাগুলো আপনি যদি বানিয়ে রাখেন, সকলে আপনার ভীষণই প্রশংসা করবে। তো আমি এখানে একটা আসল গাজর রেখেছিলাম, যে দেখতে আসলে কতটা রিয়েলিস্টিক হয়েছে এটা বোঝার জন্য। তো আশা করছি এই পিঠাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এগুলো আসলে ভীষণই অ্যাট্রাকটিভ পিঠা। এগুলো দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও দারুণ টেস্টি। আর এই পিঠাগুলো তৈরি করতে কোনো তেল লাগে না, বিনা তেলে স্টিমে হয়ে যায়। আপনারা যারা তেল ছাড়া পিঠা খেতে পছন্দ করেন, এই পিঠাগুলো অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।